Bangsugo Khumpui Tv ko poro koktwma wa tini salni koktwma sanarge ang tongono nilogi Khumpui Tv tini salni koktwma ro pungkha nok parani rangrui maya ni nok phangbai buthok khlai chakha bawol research kurang monti asarjing ngoi khorsa bukje Patika Amtoli Piersok Khobja ONGC Netaji Nogor Amsayo Thangnai Sal Kolok Romoi Kesang Jadumoni Sorkate Sajala Noren Sorkani Nogo Nok Bara Nawai Tongoi Tonglai Mani Bukuk Monti Acharjini Nukhung Hayung Gonage Corona Bemar Akarma Bai Saklajak Lockdown Samu Humung Manthokya Ajina lama kere sakbo hamya kalaijak ongmabai bialo kalaijak bukuk monti acharje ya phawo rang kere nok phangno rang rui manya ngai kha duwi na tongmani pia nok phangno rang rui manya ngai nok phangni phasingti abo haibu to kalaijak mamai belai no kha dujakha bukuk monti te kubui bizar shanka naima thangrokni thani abo hai pati mungno nugai amchani lukurokbo nok phangno selengjak lakha কাজে পাইছে কাজে কেউ লাগছে নি কাজে লাগছে না তুমি যেন করছো তো কাজে লাগছে কেডা মারতে হইছে মানুষটি আছে না মানুষ আছে নি তোমার ভিডিও সবাই দেখাইছি কেডা কেডা মারতে হইছে কিতা বুঝছ ভাই এবারে দাদা নাই ভাই হ্যাঁ হ্যাঁ আছে আছে কত ডাক দিছ কি তুমি ডাক দাও শুননি কেমন জিত বড়া কেউ বড়া মারতেছ না বেড়া তার বাংলা মারতেছে এ কে কুজি থেকে এ মারতো হবে কেডা হ্যাঁ এ গাছ তেরা করে কথা কয় আমার সাথে তুই গাছ নিয়ে খুঁজে ওই লাড়ি খুঁজে দেস না দুধ দিতে ভাই দিরে এটা দেই না কিতা করে এদিকে কিতা এই দাঁড়া বাইরে করতে বাইরে ওই দেন না ওই দেন না কি দাঁড়া ওই দেন ঘর থেকে বেরিয়ে ওই দেন আমরা পাইলে তো ঘর থেকে বেরিয়ে আমার টাকা দাও নালে বর্ষা তোমার তুমি তো কইছো কিতা কইছো হ্যাঁ 2-3 দিনে তোমার ছেড়ে তুমি না 2-3 দিন আজকে সরো কেসি করো না না আজকে সরো লাগবে কেসিতে পারাইও না আজকে সরো লাগবে আমার ঘর কইলাম তো কেসি দিতে পারাইও না মাত্র বড় 25,000 টাকা পাও না আমি তোমারে কাটা তোমারে কিছু কইছে না তুমি মারতাইছো তুমি আমারে টাকা দিব আমারে তোমরা মারতাইছো না আমরা মারতাইছি তুই আমার ফুলাবি তুমি তো রাত তো দরবার করায়া তারপর আর গেটে 20,000 টাকা হয় ইয়া ফুল ছুটে না হ্যাঁ সকাল গুড়া খায় চাইছে তোমার লাগে চকুলাল গুইরা তুমি করতো খারাপ ব্যবহার আমরা কিন্তু করছি না হন তোমার লগে তোমার বুঝো এই কথা কই বেবুস করে কথা কই না বাইরে বাইরে বেবুস করে কথা কই না দুনু ফুলের এখন দুনু বানাই দেব দুনুস বানালিব কানে দিন করে তাই শান্তনু মোবাইল দেখো তোর ভিডিও রাখ আমার দুনুস বানালিব মেরা কিটা কইতা আমরা কিটা আশেপাশে মানুষ নাই কেউ এটা আইন না তুই আমার বাবা এটা আইন না আমরা তোর আমি মতন কইছলাম হ্যাঁ তোর ফুলা আইছা আমার মাত্র আমরা তো আমি আজ করে কেউ আইছে মাত্র তোমার আইন না আমরা মানকার বকা দিছি নি কেউ আইছে তোমার কিছু কইতো তুই বড় দিস নে কেউ বকা দিছে
12 টাকা চাইছি। আমি আরেকজন মুখে শুনছি। তারপরে কি হয়েছে? এরপরে 12 টাকা আমি ওই জায়গা পর্যন্ত আইছি। তারা অনেক নেতৃত্ব আসলে তারা আসলো, তারপরে দিয়া আমি আবার বিয়াটার মধ্যে একটা ছেলে দিয়েছি ওবারের জাতিগুলি সরকারের বাড়িটা তারা আমারও আমি যতটুকু যে শুনছি ততটুকু আছে আমার উপর ইয়ে করে আমি কতটুকু মানে যে মারছে এর নাম কি? নামটা আমি জানি না। তারা এখন কই আছে ওই ভাড়াটিয়ারা? তারা আমি তো এই বাড়িতে দিয়ে আইসি দিয়ে করতে কোন বাড়িতে আছে? বাড়িটা আমি চিনি। মুন্টি আচার্যি, আমি একজন বাউল শিল্পী। তো আজকাল দীর্ঘ করোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন যাবৎ আমরা প্রোগ্রাম নাই, আমরা খুব কষ্টেই চলছি। আমার হাজব্যান্ড একটা অটো ড্রাইভার, কিছুদিন আগে আমার শাশুড়ি মারা গেছে, খুব কষ্টই আছি আমরা। তারপরে আমরা কিছুদিন যাবৎ তাদের 2-3 মাসের ভাড়া আটকে গেছে। এরপরেও আমরা কিছু জিনিস বিক্রি করে ঘরের তারা আমরা ভাড়াটা দিচ্ছি, কিন্তু তাই নিয়ে মানতে রাজি না। তাই নিয়ে অক্ষণে টাকা দিতে অক্ষণে বেড়ে যেতে কইব। তো যার কারণে আমরা গান বাজনা দিয়ে আমরা রুজি ইনকাম আমরা যদি না থাকি আমরা করতে দিব তেনে। তো তাইনের ছেলে আয়েসেরা আমরা সবারই মারধর করছে। আমার ছেলেরা তো মাইরি রে বাসকা। আমি একটা অপারেশনের রোগী, আমার বেশি দিন হয়েছে না, অপারেশন করছি। তারপরে আমার ফালাইয়া চত্তুর ফারে হে আঘাত করছে, আঘাতের পর আঘাত। তারপরে আমি কইছি পুলিশের আমি হেল্প নিমু। তারপরে কইছি পুলিশ কি করতে পারবো আমিও দীক্ষা দিব। তুই যা পুলিশের কাছে, আমার মুখে দিয়ে যা হের মুখের ভাষা, মুখে তা যা আর শরীরের মধ্যে তো টর্চারিং আমার করছুই। আমার পারলে আমার কাপড় চোপড়ে সিরালা টেনে সিরা এইভাবে কুত্তার মতো আমার ফিরছে, আমার ছেলেরা রে ফিরছে। এলু ফাতারে বাড়ি আর বসে এরপরে লাস্টে দাউ লইছে সেরা আমার এই জায়গার মধ্যে আঘাত করছে। এরপরে ঘুষি দিছে, এই ঠোঁটের মধ্যে ঘুষি দিছে, মুখের মধ্যে ঘুষি দিছে, ঠোঁটের মধ্যে ঘুষি দিছে। এবার হাতের মধ্যে যেভাবে বাড়িটি দিছে, হাতটা ফুললে কি অবস্থা আমার। তারপরে আমি না পেরে আমি বাইর থেকে দৌড়াইয়া পোলাপান লইয়া আমি ভাগ্য আইছি। আমার বাড়ি ঘর তালা দাঁড়াইছে। আমি চাই দাদা আপনারা যেরই আইছেন, আমি সুষ্ঠু বিচার চাই। হেরা যেমন সুষ্ঠু বিচার হয়, হ্যাঁ যেমন কোনো দিন না বাঁচতে পারে। আজকে মার সামনে ছেলেরা মেরে রেখেছে, আমারও বেড়ছে। হ্যাঁ আমি সুষ্ঠু বিচার চাই। আজকে আমরা পরিস্থিতির দায়ী, আজকে এই অবস্থা। নাহলে টাকা পয়সা কোনো দিন কেউ মারছি না। আজকে আমরা পরিস্থিতি বাধ্য করছে, এই করোনা হয়ে সেরা প্রোগ্রাম টোগ্রাম সব বলতাম আমরা এটা দিয়ে রুজি রোজগার, এটা দিয়ে আমরা সব ইনকাম। আমরা রাস্তায় এমন অবস্থা আমরা না খাই এমন অবস্থা এর মধ্যে এই ব্যবহার, এই আচরণ। আমি এটাই বিচার চাই, আর কিচ্ছু না। আপনার কাছে দূরেই আমি বিচার চাই। হ্যাঁ যেমন সুষ্ঠু বিচার হয়, এর বাবার যেমন সুষ্ঠু বিচার হয়। একটা বয়স্ক লোক, আমার বাবার বড়, এমন ব্যবহার করছে আমরা লগে। আমার ছোট ছেলেরা ফিরিদা বাইরে রাখছে না, বড় ছেলেরা মারছে, আমার হাজবেন্ডরা মারছে। এরপরে আমার তো দেখতেছ নি আপনারা, আমি হ্যাঁ সুষ্ঠু বিচার চাই, আর কোনো কিচ্ছু না। স্যার আমার কাছে আমি গড়বেড়া থাকি যাদুমণি সরকারের বাড়িতে, তাই না আমার কাছে কিছু টাকা পায়, গড়বেড়ার টাকা পায়। তো সকালবেলা আমার গেট ডাকাইতেছে, তখন 7:30 বাজে আইলো, আইয়া সে আমার কইতেছে আমার টাকা দেন নাহলে করতে পারো। আমার হাতে ব্রাশ নিয়ে খালি বেরিয়েছি, তখন আমি বলছি ঠিক আছে আপনার টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। 16,000 টাকা দিছি, আর বাকি যা পাইবেন দিয়ে দেবো, লকডাউনের মধ্যে দিছি। তারপরে তাই কী করছে আমার এই জায়গাটা ধইরা ধাক্কা দিয়ে আমার নিয়ে বেড়ার লোকে লাগাইছে। তবু আমি তাই কিচ্ছু করছি না। তারপর আমার ওয়াইফে দেখছে ঠিক আছে, আপনি ইচ্ছা করতেছেন কেন? আপনি বাপের মতন, বাপের তুল্য পিতৃ তুল্য মানুষ, বয়স্ক মানুষ, আপনি আমার স্বামীটা মারতেছেন কে লিখে? আপনি টাকা পাবেন না, টাকা নিয়ে এবার কখন করতে পারো? 3 দিনের মধ্যে করতে পারো। আমি কোন জিনিসপত্র সব ওইটা লেফালা হইতেছে ঘরের থেকে, তুই কে দিকে পিছন দিয়ে ঢুকছে, তুই কে দিকে না কিটা ফালাইবো কিটা না, এইভাবে তিনি খোঁজাকাজি করতেছে। তারপরে তাই অত বড় একটা কারের টুকরা নিছে, কারের টুকরা নেওয়ার পরে এটা দিয়ে আমার মানে বাড়ি দিব এরকম একটা পজিশন লইছে। তো বাড়ি দিতে দিছে না, কিন্তু দিতেও আসিল। তখন আমার বউ চিল্লা ফাল্লা করছে। এরপরে আমার ছোটো ছেলে করতেছে আপনি আমার বাবারে মারতেছেন কে দিকা। এরপরে তাই না বাড়িতে গেছে, মারতেছে গেলে দিকে রাখ গাড়গাইটটা উঠোস, গাড়গাইটটা উঠোস, আমার ফুলার লইতাছি। তখন দৌড়ে তেনে বাড়িতে গেছে, সবাই মানুষও দেখছে। বাড়ির থেকে তেনে ছেলেরে ডাইকা নিয়ে আইছে। তেনে ছেলে এত বড় একটা লাড়ি মাথার বিরুদ্ধে এইভাবে লইয়া রাস্তা দিয়ে দৌড়িয়ে বাড়ি ঢুকছে। আমরা তো কোনো প্রিপারেশন নিয়ে আসি এলো পাতারে বাড়ি আরম্ভ করছে। আমার ছোটো ছেলেরে প্রথম বাড়ি দিছে মাথার মধ্যে, এই বাড়িটা আমি আটকাইছি এখানে হাতের মধ্যে, আমার হাত আঙুলটা কচকে গেছে এই জায়গাতে, বাড়িটা আমি আটকাইছি। দেওয়ার পরে এরপরে কিতা করছে, লাঠিটা আমি কাইটা নিছি হাত থেকে। নেওয়ার পরে আমার ছেলেরা কি ছোট্ট বাচ্চাটারে ছেলেটা ধইরা ঘুষি দিয়া হ্যাঁ বেড়া বাইঙ্গিয়া সবাই দেখছে, গিটটা ভাঙা দেখেন কি আমার বাড়ি। হ্যাঁ লইয়া গিয়ে ইহান থেকে বাড়ির থেকে ঘুরে রাস্তাত পড়ছে।
তারপর আমি গিয়ে টানতেছি, তবু আমি কইতেছি ছাড়ো ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, মরে যাবো, এটা ছাড়ো, কিন্তু ছাড়তেছে না। এরপরে তো সুইটে এসিরা হ্যাঁ কিতা করছে, আমরা বাড়ি একটা কাশি আসলো, কাশিটা নিয়ে এসিরা কূপ দিছে, কূপ যে দিছে ওইটা গিয়ে পড়ছে আমার ওয়াইফের কপালে, যেটা আপনারা দেখছেন বা আগে ইয়া করছেন, ভিডিও তুলছেন, এটা ইখানে পড়ছে। এরপর আমার ওয়াইফের 2টা ঘুষি দিছে, যে আমার ওয়াইফের নিচে পড়ে গেছে। অপারেশনের রুগী কালকে আমি আপনি ডাক্তার দেখাই আনছি, রিপোর্ট দেখতে পারেন, পেটের ব্যথা। তারপরে দিয়ে হাতে বাড়ি পড়ছে, শাখা টাকা সব বাইরে ইয়ে আছে পড়ছে। পরে আমার স্পিডে 3-4টা লাথি দিছে, লাথি দেওয়ার পর এরপরে মানুষ দৌড়াদৌড়ি করছে, বাইরে আমার বাড়ির থেকে ধরা। এরপরে আরেকজন মহিলা, তাই মেয়ে মনে ওইটা আইসে, আমরা গেটটা তালা দিলাইছি, গিরিটা তালা দেওয়া পরে মায়েরা আইসে পরে আবার ফিরিটা নেওয়ানোর পরে আমার ছোটো ছোটো আঘাত করছে, ফিরিটা কাইরা আমি নিছি, তবে তেন আমি কিচ্ছু করছি না, সবাই দেখছে। এরপরে দরজার থেকে আস্তে একটা ইট নিছে মাথার মধ্যে বাড়ি দিব গিয়ে। আর ছেলেরা, বড় ছেলেরা করেছে তারে আমার ইটারে মার, তুই সাইরাসিস কেটে ইটারে মার। এই পর্যন্তই আমার শেষ। তারপরে মানুষের দৌড়াদৌড়ি করে সবাই কইতেছে আপনারা এইভাবে করা ওরা উচিত না, পাড়ার মানুষ কইতেছে আপনারা থানার যান, আমরা আসি, এই কথা। আপনার নাম? আপনার নাম? আমার নাম বিষ্ণু আচার্য। আপনার স্ত্রীর নাম? আমার স্ত্রীর নাম মন্টি আচার্য। কি করেন স্ত্রী? স্ত্রী একজন বাউল শিল্পী। थांनाय दालगिसा सिगांनि सिंनि ससियेल मिडियानि बिसिंटे मिजोराम हाबा हास्तिनि थाइ सेगै मिजोराम थाइ सोनामना नाय तंमानि हास्तिनि लुकुरकनो बरकनि याकनि बोटार सोनामै तंमानि रक सराय सरायके लुकुरकनि थानि नुकजाकमानि यागुलो सेजालाख्या मिजोराम हापांनो तै हास्ते हापांनि थानि दाक्ति दाक्ति सामुं बोटांना हानानि बागैबो कबक लाख्या हास्तिनि लुकुरक साल कलक हास्ते हापां सिरिं सिरिं आचुगै तंमानि उलो koktwma thumnai rokni bwskango Mizoram hapang hasteni ha ari segui tongmani note koklamna rwkha মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব। এটা हिंदी में प्लीज। किसी भी राज्य के बॉर्डर का जो मामला होती है, जो हमारे फेडरल सिस्टम में, वो केंद्रीय गृह मंत्रालय निर्धारित करती है। और त्रिपुरा के साथ मिजोरम बॉर्डर, असम के साथ मिजोरम बॉर्डर, उसमें कोई भी डिस्प्यूट लगता है तो उसका समाधान केंद्रीय गृह मंत्रालय ही करता है। जो मैप बनी हुई है उस मैप के तहत ही सीमा निर्धारित की जाती है। तो उसमें किसी गवर्नमेंट को ऑब्जेक्शन है तो वो केंद्र सरकार के साथ इसको टाइप करना चाहिए और इनके सामने रखना चाहिए, क्योंकि हम लोग फेडरल सिस्टम में भारत का ही राज्य है, तो हमारे सीमाना लेकर आपस में लड़ना झगड़ना ये शोभा नहीं देता। तो इसलिए ये जो आपको लगता है जो आपका सीमा दोबारा दिखना चाहिए व मापना चाहिए, तो आप भारत सरकार में होम मिनिस्ट्री में अपना विषय रख दीजिए, तो अपने आप वो कर लेगा। इसके लिए इस तरफ जाना उस तरफ जाना ये हम लोगों को शोभा नहीं देता। मैं तो त्रिपुरा राज्य के मुख्यमंत्री के नाते मैं सभी लोगों से यही अपील करूंगा, जो हमारे फेडरल सिस्टम को हम बनाए रखें, शक्तिशाली करें, और जो मैप में जो लास्ट जो मैप है बनी हुई सीमा रेखा, उसी का उल्लंघन कोई ना करे, उसको मानते हुए हम लोग अपना अपना राज्य सरकार को चलाएं। यही संविधान कहता है और संविधान के तहत यही होना चाहिए, और त्रिपुरा सरकार उसी दिशा में काम करता है। हमारे साथ भी कुछ जो घटना घटी थी, आप लोगों ने देखा, त्रिपुरा सरकार की तरफ से ऐसा कुछ नहीं किया गया था। जो भी हुआ तब भी हम लोगों ने इसको ऑफिशियली ही ख़त्म कर दिया है, ऑफिशियली। तो ऑफिशियली ही इसको ख़त्म होना चाहिए, ना कि फिजिकली इसमें इंटरफेयर करना चाहिए। देश तो हमारा है, हम भी कहीं जा सकते हैं, बाकी राज्यों के लोग भी कहीं भी आ सकता है। एक समय जम्मू कश्मीर में नहीं जा सकता 370 और आर्टिकल 35 के लिए, वो भी माननीय प्रधानमंत्री जी ने, वो होम मिनिस्टर ने, अमित भाई शाह जी ने समाप्त कर दिया। तो पूरा देश एक है, तो उसी सोच में सबको चलना चाहिए। ये फुलडुंग से में अभी रिसेंटली जो अभी कुछ एक्टिविटीज़ उन लोगों की तरफ से हो रहे थे, और उन लोगों का एक लेटर आया था कि वहाँ पर TSR डिप्लॉय किया हुआ है उनके हिस्से में। तो इस मामले में क्या त्रिपुरा सरकार केंद्रीय गृह मंत्रालय में ऐसा कोई 정자가 버시
पश्चिम त्रिपुरा बास जीप मालको सनाय रकनि मथानि गोदाल नायकर फां रकनि मुंरक फारसालो कोक्टुमा थुमनाय रकनि कोक्टुम पान्डानि बिसंते पेट्रोल डिजेलनि रांमारि मरगै तंमानि मालखुं सथानि मालखुं बारा गोबां नाहारजाखै तंमानि ते मथा नायकलनानि बागै गोदाल चंजाक रकनि मुंरकबो आवाय ख्लायजाखा আর মিডিয়া ভাইদেরকেও নমস্কার। আজকে পশ্চিম ত্রিপুরা বাসজীব চালক সংঘের নাগরজলা শাখার যে নতুন কমিটির উদ্যোগের যে অনুষ্ঠানের আজকে ছোট্ট একটা সভা, নাগরজলা শাখার 7 জন কার্যনির্বাহী কমিটি ও 22 জনের সাধারণ সদস্যদের নাম তালিকা আমরা একটু অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করব। তো আপনারা যদি স্ন্যাপ নিতে চান বা মুখে আমি বলবো, তাহলে মুখে কি আমি কয়েকজনের নাম বলবো, শুধু কার্যকরী কমিটির নাম বলবো। সভাপতি নাগরজলার আমাদের এই শাখার সভাপতি হলেন শ্রীযুক্ত উত্তম সরকার, আর সহসভাপতি হলেন গৌতম সেন, সভাপতি আরেকজন আছে শ্রীকৃষ্ণ রুদ্রপাল, আর সম্পাদক হলেন শ্রীযুক্ত বিপুল মজুমদার, আর সহসম্পাদক দীপঙ্কর দাস, সহসম্পাদক অনঞ্জয় দেব, কোষাধ্যক্ষ রঞ্জিত শীল, আর সদস্য হল নান্টু দাস, পাপন দাস, অমৃত বর্মন, প্রশান্ত কুমার দাস, সুমন দাস, বিমল সূত্রধর, বিমান সরকার, জুটন দাস, রিঙ্কু দেব, পার্থদেব, চানু দাস, রঞ্জন কর্মকার, প্রদীপ দাস, ইন্দ্রজিৎ দাস, রাজু ভৌমিক। কতজনের কমিটি? টোটাল 22 জনের সাধারণ সদস্য আর 7 জনের কার্যকরী কমিটির এক্সিকিউটিভ কমিটি 7 জন, আর এছাড়া 22 জন আছে আমাদের সদস্য। আগামী দিনে নতুন কমিটি কি কাজ করবে? আমাদের অস্থায়ী কমিটি আগে একটা ছিল, তো কোভিড-19-এর জন্য আমরা স্থায়ীভাবে করতে পারিনি, তাই আমরা কোভিড-19-এর পরিস্থিতি সব নিয়ম নীতি বিধি মেনে আমার সাথে প্রদেশ ভারতীয় মজদুর সংঘের সহসভাপতি আছেন, ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের জেনারেল সেক্রেটারি আছেন, আমাদের সম্মানীয় মণ্ডলের অতিথি এবং আমাদের সদস্যরা উপস্থিতির মাধ্যমে আজকের এই नार्सिं परिणामो चुंगै तंगनाय जत क्लास 12 पास खलाइजाक मारे किसिं सं काहाम कलेज ते काहाम कोर्स रखनो परिना बागै काहाम कासा निकोमा अंखा गौतमी स्कुल कलेज अफ नार्सिं कर्नाटक हाफांनि गसुमुं मानजाक ते RGUHH कर्नाटक स्टेट नार्सिं काउन्सिल बेंगालुर एंड इंडिया नार्सिं काउन्सिल निउ दिल्ली नि एफिलिएशन मानजा अ कलेजो ताबुक एडमिशन तलांजागै दंगो BSc Nursing, MSc Nursing, PC BSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse engai luko suai murunani bagai class sekheno o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibrei, PBBSc Nursing ni bisik ni course, MSc Nursing bo bisik ni course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai. Course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape ka ham rejaknai taklaini admission engnai rokni bagai amono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend baino course khlai manbainai. Gautomi School College of Nursing ni nikuma Shankaramot Road, Mahalakshmipuram Layout, Bangalore. Haike taita mono nasingi tongsinai o kaham college admission nawi poriwoi langmani thinangno shnamnani bagai tabukno koktupai kurungbadi 8415095717 8837414216 Lelamani yagulo hanu haike filpika kubuni koktuma rokha Haktor Shunamnai, Montri Netaya, Haktor Shunamnai Unka, Shakni Kolomte Kiklaye, Shamuk Tangnai, Hopper Klane Dropset, Finishaka, Shromik Mothani Tamfang, Manik De. Phane 26 November Shalmariwa, Shamung Klane Rokni Manthani Bagai Khorang Tisai, Haktor Gunagai Dormogod Ringzakha, Hashdewa Bothai Tayo Phane 26 November ni Dormogod no Nahare, CPM Bodoli Tangpang Roknoti, Convention Klaijagai Tongo, Harshala Abuhano, Shaljani Convention Azukjaka, Agotola Melar Man, DC Office of আগামী 26শে নভেম্বর সারা দেশে শ্রমিক এবং কৃষক
ঐক্যবদ্ধভাবে তারা রাস্তায় নামবেন, সারা দেশের ধর্মঘট আহ্বান করেছে। এই ধর্মঘটে একটা বিশেষ তাৎপর্য আছে। এমনিতে 10টা ট্রেড ইউনিয়ন অর্থাৎ বিএমএস বাদ দিয়ে ভারতবর্ষে যে 10টা ট্রেড ইউনিয়ন আছে, সব কয়টি ট্রেড ইউনিয়ন একটা মঞ্চে এসছে, এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো সেক্টর ভিত্তিক বিভিন্ন সেক্টর যে ফেডারেশন গুলো আছে তারা আমার আলাদা ধর্মঘট ডেকেছে একই দিকে। যেমন ধরুন শিক্ষক কর্মচারী যে অল ইন্ডিয়া ফেডারেশন একই ডেকে তারাও ধর্মঘট ডেকেছে। ব্যাংকের যে ফেডারেশন তারা সেম ডেকে ধর্মঘট ডেকেছে। এরকম ট্রান্সপোর্টের একটা ফেডারেশন আছে যেটাকে বলা হয় অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন। এই ফেডারেশনের অন্তর্ভুক্ত আপনাদের ত্রিপুরার যে 4টি সংগঠন এই ফেডারেশন অন্তর্ভুক্ত, তারাও ওই ডেকে সারা ভারতবর্ষে পরিবহন শ্রমিকদের ধর্মঘট আহ্বান করেছে। কিছু দাবি আছে যেগুলো 10টা ট্রেড ইউনিয়ন ঠিক করে নিয়েছে, এই দাবিগুলো আবার সেক্টর ভিত্তিক কিন্তু আলাদা দাবি শোনো। যেমন আপনাদের পরিবহনের যে ফেডারেশনের যে স্ট্রাইক একই ডেকে 26 তারিখ তারা ডেকেছেন, এদের মধ্যে আবার কিছু দাবি সেখানে ঢুকিয়ে নেওয়া হয়েছে। যেমন ডিজেল পেট্রোলের দাম বাড়ছে, এ দাবি ঢুকিয়ে নিয়েছে তারা। দাম কমাও, ট্যাক্স কমাও, সর্বনাশ করে দিয়েছে, ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। রাজ্য এবং কেন্দ্রের যে ট্যাক্স আছে সমস্ত ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়িয়ে দিয়েছে। এটা মিলিয়ে এটাকে যুক্ত করে পরিবহন ক্ষেত্রে আজকে যে চরম বিপর্যয়কর অবস্থা সেটাকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের একটা আলাদা ধর্মঘট আহ্বান করছে একই ডেকে। তারা আবার আলাদা করে সেই ডেকে ধর্মঘট ডেকেছে। যদি এই ধর্মঘটটাকে কিভাবে সফল করা যায় এই বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে ডেকেছি এখানে। মূল বিষয়টা ধর্মঘট একটা আন্দোলনের বড় পর্যায়ে, তার আগে মিছিল হয়, মিটিং হয়, অনেক কিছু করা হয়, তারপরে ধর্মঘট রাখতে হবে। মোদী সরকার কেন্দ্রে ক্ষমতা আসার পর কেন আমাদেরকে ধর্মঘটে যেতে হবে? 2014 থেকে 19 প্রথম 5 বছর নরেন্দ্র মোদী যখন সরকার এসছে কিছু কিছু কথাবার্তা বলা যেত, তাদের মন্ত্রীদের সঙ্গে, কেন্দ্রের মন্ত্রীদের সঙ্গে আলাপ আলোচনা করা যেত। মুখে বলবো কাজটা করতে না, তবু একটু কথাবার্তা বলা যেত। কিন্তু 2019-এ দ্বিতীয়বার নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসার পর ভয়ঙ্কর রূপ নিয়েছে। তিনি এখন কথা বলতে রাজি না, আলোচনা করতে রাজি না, এবং শ্রমিকদেরকে সহ্য করতে পারে না, শ্রমজীবী জনগণকে। তা আমরা যাবো কোথায়? কথা বলার জায়গা নেই, আমার ক্ষোভ প্রকাশ করার জায়গা নেই, আমার দুঃখ যন্ত্রণার কথা শুনতে চায় না। তো স্বাভাবিক কারণে যারা শুনতে চায় না তাদের বিরুদ্ধে লড়াই ছাড়া, সংগ্রাম ছাড়া, আন্দোলন ছাড়া, রাস্তায় নামা ছাড়া কোনো পথ আছে? কোনো পথ নেই। আমাদের রাস্তায় নামতে হবে, কোনো পথ তো খোলা নেই। যারা শুনতে চায় না তাদেরকে শুনতে বাধ্য করাবো আমরা। আজ হোক কাল হোক, এই ভারতবর্ষের শ্রমজীবী মানুষ তাদেরকে শুনতে আমরা বাধ্য করাবো। এরকম অনেক দেখেছি আমরা, অনেক প্রধানমন্ত্রী হয়েছে, অনেক মন্ত্রিসভা তৈরি হয়েছে। যারা শুনেননি তারা বেশি দিন ক্ষমতা রাখতে পারেনি। শ্রমজীবী অন্যান্য অংশে মানুষকে সমবেত করে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে তারা ক্ষমতা দিয়ে সরে যেতে বাধ্য হয়েছে। Kedal habang khazakmani yakulo CPIM sikla mothani phasinte lukurokni hamkrani bagai juda-juda thayo samong khlaina thangthani gebemu ongai pasajago hni shaka kesa montri okra manik sarkar Phil bisi burisi DYFI সংজামানি শালমারিনো রগে শাকনি আমজায়নো সংজামানি শালমারি পালাইথানি থাইরি জায়গা ওংমাবাই নরসিংগড় অঞ্চল কমিটি বাই যোগালিজাক শাকমুচুঙ্গুই থিরিমানি বান্ডার সংজাজাকা ফুনি দামজি জরা ছাত্র যুব ভবন DYFI মথা সংজাজাকপানি শালমারিও নারওয়াই ওংগৈ মানজাক ফানে গোজা মন্ত্রী অগ্রা মানিক সরকার থৈরিমানি লগে লগে মকল্প দান রনানি বাগৈ কবখা লুকুরংন এই দিক থেকে আমি ডিওয়াইএফকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এলাকায় কিছু সমস্যা আছে, নানাভাবে তারা আক্রান্ত হয়েছে, এখনও হুমকি টুমকি দেয়,
যে কারণে তাদের পক্ষে এটা হয়তো এলাকায় করা সম্ভব হয়নি, তার জন্য এখানে এসে করেছে। ডাজন্ট ম্যাটার কোথায় এই শিবিরটা সংগঠিত হলো, এটা বড় কথা না, শিবিরটা সংগঠিত হয়েছে। এখানে 30 জন 35 জন ছেলে মেয়ে এসছে রক্ত দেবে, 6 জন না 7 জন মারা যাওয়ার জন্য অপেক্ষা করছে। তাদেরকেও আগাম ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। ডিওয়াইফকে বলবো এখন থেকে রক্তদানের সঙ্গে চক্ষুদান, দেহদান এটাও যুক্ত করতে হবে, কেমন না? ঠিক আছে, আর নূতন বন্ধু বাড়াতে হবে। Wana mawa kelai kepala yak sungui acuk lajak bubar kelani ro hamung sinia bemar mai bufang ko joprobi tomabai. Lukurokni sago bithi burai guri corona bemar joprobi tokmani yak kagye sekangno sokpai kete kaisa bemar sinia bubar kelani rokni thani. Derawai tongu kani kani mai bufang nukjagya mayu yong te bubar naikol phangrokni phaseng tibo mungsab bemarni mari sini jagya ko. Belai kormawai bufang khamprowai kelai thango huni saka hokbar khlaini rok atomsa abahai engai kani kadi mai kaijak derawai tongmabai hapangni thani chubasu sanlaika hokbar khlaini rok বনছিল ফুগা যে দশা এই জালিম তো করলাম তো করে মানে এমন কোনো দিন হয়েছে না, এবার প্রথম হয়েছে। আর দ্বিতীয় হয়েছে ইন্দ্র খেতে আছে, এত টাকা খরচ করে সে যদি ইন্দ্র খায় আর ফুয়া তুলে তুলতে আমরা কেন বাঁচি? কৃষি দপ্তর থেকেও এসছেন? না, কেউ পাইছি না, কেউ কিছু করেন না। আপনারা জানিয়েছেন কৃষি দপ্তরের সেক্টর তো কিছুদিন আগে মিটিং কইছে আইব করে কেউ আইলো কার ওই হাতের কিতা কইছে আমি আর কোনো বুঝলাম না, আমরা খবর পাইলাম না। আপনার কয়খানি জমি রয়েছে? আমার 2 খানি। সব কটা জমিতেই একই অবস্থা, ফুয়ার আক্রমণ 3 মাস ধরে। আপনাদেরকে ওষুধ দেওয়া হয়েছে বা কিছু ব্যবস্থা নেওয়া? আমরা পাইছি না, এগ্রিকালচার থেকে কিছু করা পাইছি না। আমরা নিজে গাড়ির টাকা খরচ করে আমরা লাগাইছি ফালাইছি। মানে এই পোকার আক্রমণ এখন কি করছেন, মানে কি চাইছেন আপনারা? আমরা সরকার দ্বারা আমরা আবেদন করছি, কিতা দে না দে তবে আমরা চাই। ওই ধানের মধ্যে দেন না করে পুরা সুস্থ হয়েছে, পুরা ধান ধোবা হয়েছে, বাদে সব ফোয়া দিয়েছে। আমার বড় ভাইরা আছে ওইখান থেকে ফেক যাওয়ান লাগবো আপনারা, এ ফেকে লেগে যায় না ওইখান থেকে টিভি কাদান একই অবস্থা। কতদিন ধরে পোকা হয়েছে? কত বয়স 2 মাস ধরে, তারা থুক টাইপের মশলা ফোয়া ধরে। কোনো আধিকারিককে জানিয়েছেন বা এগ্রিকালচারে? এগ্রিকালচারে তো আয়া গেছে, আয়া তো খিতা পয়সা কোনো আমি আগা মাথা হইলাম না, আমি তো বাইতে আসতাম না, যে সময় সে তো না বাইত না। ও 2 জন লোক আসলো, ওই যে ক্ষেত্রে করতে ওই যে খাতা লইছেন এটাতে খিতা হয়ে গেছে, হেও আমাদেরকে প্রস্তাব করল না। তারা কি মানে কিছু করেছে আপনাদের? না। আমি হলো লিটল মজুমদার, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, সদর নন ব্লকের। আচ্ছা, বেশ কিছুদিনের মধ্যে একটা পোক এসেছে ধান ক্ষেতের মধ্যে, যেটা রঞ্জিতনগর এবং আরও অনেকগুলো জায়গা থেকে রামপুর, যেটা আপনার এরিয়া, কি বলবেন এই বিষয়টাতে আপনি? মানে যখন আমরা আজকে থেকে প্রায় মাসখানেক হবে আমরা এই ব্যাপারটা জানলাম, তা আমাদের হাই অথরিটির সঙ্গে ডিডির সঙ্গে আমরা কথা বলার পরে আমাদেরকে ওই নাইসরার থেকে 2 জন সায়েন্টিস্ট স্যারে করে দিয়েছিল। তারপরে ওদেরকে নিয়ে আমরা ভিজিট করলাম, করার পরে প্রথম আমরা এই রোগটার সম্বন্ধে যখন বলি ডিডি স্যারকে, তখন আমাদেরকে একটা ওষুধ লিখে দেয়, ওরা ওদেরকে দিয়েছি। তো ওরা যেদিন দিয়েছে সেদিনই বৃষ্টি চলে এসেছিলো। এরপরে আবার 8-10 দিন পরে আবার দিয়েছে, আবার বৃষ্টি চলে এসছে, কিন্তু ওইটার কোনো কাজ হয়নি। তারপরে আমরা স্যারের সঙ্গে কথা বলে 2 জন সায়েন্টিস্ট পাঠানো, ওইখানে গিয়ে আমরা একদম ফিল্ডে ভিজিট করে একদম সূচককে দেখে তারপরে আমাদের সায়েন্টিস্টরা কৃষকের সঙ্গে কথা বলে প্রেসক্রিপশন করে দিয়ে এসছে, কিন্তু আমাদেরকে এখন অবধি আর কিছু জানায়নি যে কোনো প্রবলেম হয়েছে কিনা। তাহলে তো অভিযোগ আপনাদের যে তার সাথে ভিজিট করছেন তারা ভালো মতো বুঝতে পারে না, আপনাদের ভিজিটে আপনাদের দিকে তারা আঙ্গুল তুলছে, অভিযোগের আঙ্গুল তুলছে, আর আপনারা দেখা করবেন তারা সাথে, কী বলবেন এই বিষয়টা? এটা তো আমি তো ঠিক, আমার কাছে কোনো ইনফরমেশন নেই। লাস্ট যে আমরা ভিজিট করেছি কিছুদিন আগেও গেলাম, আমার তো এই ব্যাপারে কিছু বলেনি ওরা। যে আমরা অ্যাকচুয়ালি ওই শিলপাড়ার আগের যে পাম্প মেশিনটা ওইটার এই পুরো ফটটা আমরা দেখে এসেছি, কিন্তু এর ভিতরে যদি থাকে আমাদের কোনো এরকম ইনফরমেশন নেই আমাদের কাছে।
Hanu hailala fimani yagulo kifilpune kobuni koktwmawa. Sipahi jola hangkoni Bisramgon satio phaike khaksangai lenglanani bagai kaisanoni kuma lenglama hotel and restaurant. Oro mathugo mui borok cha borok tei dale dal beremni mui kaham cha kothogrok abono karibo norokni nokrogo kailai panda jerai busa abul suma panda asaima shalni chamung tei juda juda panda rogo catering tei mamui nakhe or sheprok manthogri jagai tongo. Sipahi jola thaini jesa thayo phaibo lenglanani bagai orono phai khasrangai thangpai baidi. Lenglama hotel ti restaurant thani ni kuma Bisramgon sati petrol pump opposite Lenglama hati Sipahi jola Tripura. Catering ni bagai kurung baidi phone number 8974805607 or number ro. Lelamani yagulo kifilpu kakubuni koktwmawa. Farshali dansa anggai thamji jorawa press club kokthum pandani bisingte. Phani shalo press club ni jongmari khlaijaknai ni kokrok te koktwma thumnai rokni sep sapni bagai I library te video footage sep nok khoboi langma are langnai koktwma thumnai sudip te shantoni ni mangthong sunabnani bagai wansukjak eba samungbo tangna harjak tongmani kokrokno teibo tinini songchajak kokthum pandani bisingte koklamna raka press club ni adongrok. ক্লাবের বিদায়ী ম্যানেজিং কমিটি শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আপনারা সবাই জানেন আগামী 8ই নভেম্বর প্রেস ক্লাব ম্যানেজিং কমিটির নির্বাচন এবং দ্বিবার্ষিক সাধারণ সভা। আজকে আমাদের দিনে আমাদের সম্পাদক আপনাদের জানাবেন আমরা কী কী কাজে সাফল্য অর্জন করছি এবং কী কী কাজ আমরা সিদ্ধান্ত নিয়ে গেছি। এগুলি আমার এই সিদ্ধান্তগুলি আগামী ম্যানেজিং কমিটি এসে যাতে পালন করে আমরা সেই অনুরোধ করব। উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলি আমাদের সম্পাদক কর্মসংখ্যা আপনাদেরকে শোনাবেন। আছেন বিশ্বন্দু, ওরাও আমাদের ম্যানেজিং কমিটির সব সদস্যরা আছেন এখানে, আপনাদের জানাবেন। আমি যেটা গৌরবান্বিত বোধ করছি, প্রেস ক্লাব কিন্তু চালিয়েছেন তারাই। আমি জাহাজের মাস্টার হিসেবে শুধু জায়গা গেছি বা কোথাও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি, কিন্তু গৌরব এবং বিশ্বন্দু উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন আলোচনা প্রেস ক্লাব। আমি প্রণব সেনগুল থেকে আজ প্রণব সরকারকে বলবো আমাদের বিশেষ উল্লেখযোগ্য যে কাজগুলি আমরা করেছি এগুলো একটু ওনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। গর্ব এই কারণে আমাদের কোনো সাংবাদিক হয়তো অবস্থায় বলতে পারেন বা তার আর্থিক প্রতিবন্ধকতা দেখা দিতে পারে, কিন্তু আমরা সরকারি যে কল্যাণ তহবিল আছে তা থেকে সাহায্য করে আমাদেরকে কাটকট করাতে হবে। আশা করি এই প্রেসিডেন্ট সবাই দরবার করেও টাইমলি টাকা পায় না। আমরা এই জন্য আমরা নিজস্ব একটা তহবিল করেছি, এটা সরকারি কল্যাণ তহবিলের বাইরে তহবিলটা। এখান থেকে আমরা চট জলদি যাদের কোনো সমস্যা হবে আমরা চেষ্টা করবো তাকে যতটুকু পারি আমরা সাহায্য করতে পারি, আর্থিকভাবে সাহায্য। Sekarni simino wabai mani khani shnawe bania khlai tongnai te kutar wabai bania khlaina muchungui tongnai rokna tiyei. Pharshalo Robindra Bhavan Hall Duwa Tripura Bamboo Mission ni phajingti songjajak bandani bisingti wabai bania khaithani hapangni phajingti nangkukmani chubachoni kokroknote koklam panda khlaijaka pandao phaimanjak phagya TIDC ni chairman Tinku Roy. বিষয়টা ছিল আমরা 1 মাস আগেই অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম, একবার না 2-3 বার দেওয়া হয়েছে। যারা বাঁশবেতের কাজ করে, আপনারা জানেন যে ধূপকাঠি মেকিং বা ধূপকাঠি স্টিক তৈরি করা, কমপ্লিট ধূপকাঠির প্যাকেজিং, মার্কেটিং, ব্যাম্বু বেস যে সমস্ত ইন্ডাস্ট্রি সেগুলোকে প্রমোট করার জন্য আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেবে ব্যাম্বু মিশন থেকে, তার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম পত্রিকাতে। এরকম প্রায় 90 জন তারা অ্যাপ্লাই করেছে এবং তাদেরকে নিয়েই আজকে আমাদের সেমিনারটা ছিল। তো আমরা সেই সেমিনারে আলোচনা কম ছিল, বিশেষ করে এদের ইন্টারভিউটা, যে তারা কতদিন ধরে বিজনেস করছে, কি করতে চায়। আমরা যদি ফাইন্যান্সিয়ালি তাদেরকে, বিগত দিন আমরা দেখেছি ম্যাক্সিমাম লোকের একটা ধারণা ছিল সরকার সাহায্য করবে এবং সেই সাবসিডিটা
নেওয়ার জন্য। কিন্তু আমরা চাইছি সত্যিকারে কিছু যদি সরকারের সাহায্য নিয়ে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে বা সেটাকে বাণিজ্যিকভাবে নিজেরাও উপকৃত হতে পারে, রাজ্যেও কাজে আসে, রাজ্যেরও স্বনির্ভরতার দিকে এগোবে। তার জন্য আমরা তাদেরকে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি একটা ইন্টারভিউ ব্যবস্থা করেছি, যেখানে ব্যাংকাররা রয়েছে, যারা গ্রামীণ ব্যাংক এবং ইউবিআই, স্টেট ব্যাংক, এরা ব্যাংকের অফিসাররা রয়েছেন, এবং আমাদের ব্যাম্বু মিশন ডাইরেক্টর রয়েছেন, তারপরে আপনার বিসিডিআই রয়েছে, বাকি ব্যাম্বু রিলেটেড যারা টেকনিক্যাল সবাই রয়েছে এই টিমে। তো সবাই তাদের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বলছে যে কে কতদিন ধরে কাজ করছে, তাদের কাছে কি মেশিনারি রয়েছে, কি সাপোর্ট দিলে পরে তাদের বিজনেস আরও ভালো হবে, বা নতুন যারা লাগাতে চাইছে তাদের কি পরিকল্পনা রয়েছে। তো সেই বিষয় নিয়েই আজকের এই ইন্টারভিউটা। কতজন রয়েছে সারা যারা ইন্টারভিউ দিতে এসে? 90 জন যারা অ্যাপ্লাই করেছিল এই অ্যাডভার্টাইজমেন্টের পরে, প্রত্যেককেই ডাকা হয়েছে এবং প্রত্যেকের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা হবে। এটা কি ব্যাম্বু বাড়িতে কি বিভিন্ন প্রোডাক্টের কাজের জন্য তাদের সহযোগিতা করা হবে নাকি নির্দিষ্ট? না, যারা এই ব্যাম্বু বেস যারা কাজ করছেন তাদেরকে তাদের পুরনো বিজনেসটাকে প্রমোট করার জন্য আর কি চাই, টেকনিক্যাল মেশিনারি চাই, কি সাহায্য করলে পরে তাদের বিজনেস আপগ্রেড করতে পারবে, আর নতুন যারা করছে তাদের কি পরিকল্পনা, তারা কি কেন অ্যাপ্লাই করলো, তারা কি চাইছে, তারা যদি তাদেরকে আর্থিক সাহায্য করা হয় তাদের ব্যবসাটাকে কি করবে তারা, তার জন্য এখানে এক্সপার্টরা রয়েছে, ব্যাংকাররা রয়েছে, সে লোনটা কি করে রিটার্ন করবে বা সাহায্য করলে পরে তার পরিকল্পনাটা কি, সেই বিষয়গুলো নিয়ে ইন্টারভিউ। আচ্ছা, এই লোন যে ব্যাপারটা মানে কত টাকা হাইয়েস্ট হতে পারে, কত থেকে কত? এটা হচ্ছে 25 লাখ টাকা হাইয়েস্ট প্রজেক্ট, তার মধ্যে 60% দেবে গভর্নমেন্ট, সাবসিডি দেবে, ব্যাংক দেবে 40%, 30%, আর 10% মালিক যে উনি